বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, কাহানুর মুসলিম, বান্দাইখানার মুসলিম, জামগাঁয়ের মুসলিম, লিল্লাহে তাকবীর। বাদ হতে হবে মানুষকে। ওই নুমু নুমু করে শুলশুলে ওরা ক্ষমতা যায় যায় আমাকে থেকে ভোট নিয়ে ঢাকার পর থেকে দুধ খায়। এবার দুধ খাওয়া শিক্ষা দিবে মনে হয়। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আজকে ময়দানে ঢাকায় দেখলাম 8টা ইসলামী দল যে মিছিল বের করেছে, মনে ঢাকা কিয়ামতের মাঠ। আর মানুষ সহ্য করবে না ভাওতাবাদী, ধোঁকাবাদী, চাপাবাদী বাংলাদেশে দেওয়ার জন্য নাই। এই জন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে। ভাই দে ভাই দে ভাই, আপনি কি ব্যথা হয় বেশি ইয়ে করে মুখ দেখলে আমরা বুঝা পাই ভেতরে কি হচ্ছে। সারা পৃথিবী যখন ইসলামের দিকে, আমরা বাংলাদেশও তাদের কাতারে যেতে চাই। আমার হাতে দেখছেন কি? কোরআন। এ কোরআন 1400 বছর, 1500 বছর আগে রাসূলের উপর নাযিল করা হয়েছিল, শুধু অন্ধকার দুনিয়াকে আলোতে পরিণত করার জন্য। আল্লাহ রাসূলের কাছে যখন কোরআন নাযিল হলো, তখন কোরআনের সংখ্যা ছিল একটা। কথা কয় না ভাই? রাসূলের উপর যখন 30 পারা কোরআন নাযিল হয়েছিল, তখন কোরআন ছিল একটা। এখন কত কোটি? বাংলাদেশেই কত কোটি জানেন? 19 কোটি। হাটহাজারী বিশাল মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এই মাদ্রাসা আমি রিপোর্ট নিয়েছি বরিশালের মাহফিল থেকে, ওখানকার এক ছাত্রের কাছ থেকে। আমি বললাম, ভাই কত হাজার ছাত্র? বলে ছাত্র কমপক্ষে 20-25 হাজার। কোরআন শরীফ কতটা আছে? বলে 72,000 কপি কোরআন আছে। লালবাগ ঢাকা ওই মাদ্রাসায় 35,000 কপি কোরআন আছে। বগুড়া জামিল মাদ্রাসায় কমপক্ষে 22,000 কপি কোরআন আছে। বর্ষা সাপাহারদার বিরাট মাদ্রাসা, আমি গতবারে মাহফিলে গিয়েছিলাম, কওমি মাদ্রাসার হুজুররা কিন্তু যুক্তিবাদী দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার। আর জানে আর বাংলাদেশে অন্ধকারে আর কেউ থাকবে না। বেলা হচ্ছে। আজকে কওমি চরমনাই হেফাজত ইসলামী আন্দোলন সংগঠন, আজকে বাংলাদেশে যদি আলিম ওলামা, এই শ্রেণীর ইসলামের দলের আলিমেরা যদি একবার বাংলাদেশে ডাক দেয়, আগামী সংসদ কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যাবে। আমরা চাচ্ছি আলিম ওলামাদেরকে ঐক্যবদ্ধ করতে। আইনের হাতে ক্ষমতা যদি যায়, দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, আল্লাহর কোরআন দিয়ে শাসন হবে। কোরআন দিয়ে বাংলাদেশ চলুক কি চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। এটা হলো সাহাবাদের চরিত্র। এটা কিসের চরিত্র? যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায়, এটা সাহাবাদের চরিত্র। জোরে করে আল্লাহু আকবার। হাজারো চরিত্র সুন্নত আছে নবীর, কিন্তু কোরআন এর আইন চায় না। ওর ভিতরে আল্লাহর নবীর আদর্শের চেতনা নাই। আমরা কত চেতনা দেখেছি, ঢিকির চেতনা, কথা বলে হাতির চেতনা, বিভিন্ন চেতনা চেতনা খাতে খাতে, চেতনার ওষুধ খাতে খাতে আমরা অজ্ঞান হয়ে গেছি। এইবার দুনিয়ার কোন মানুষের চেতনা নয়, কোন বিদেশিদের চেতনা নয়, আমরা বাংলাদেশে রাসূলের আদর্শের চেতনা কায়েম করতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ইমানদার হিসেবে লক্ষ্য হবে আল্লাহর কোরআন বিজয় করা। আমরা
কাউকে বলবো না তোমরা নামাজ 4 ওয়াক্ত বড় 5 ওয়াক্ত বাদ দিয়ে 4 ওয়াক্ত বড় রোজা 30টা আল্লাহ ফরজ করেছেন তুমি ইচ্ছা মতো যদ্দূর যে কয় সপ্তাহ করো বলছি যাই যা করেন কিন্তু সব আমল সরে দিয়ে মাঝখানে একটা ফাঁক বার করে ওটি আল্লাহর আইন চালু করা লাগবে। আর আল্লাহর আইন চালু করলে কি সুবিধা অসুবিধা আর কি সুবিধা পাবেন কি অসুবিধা দূর হবে আমি কোরআন থেকে আপনাদেরকে কথা বলবো। শুনতে রাজি আছেন তো? আমি এতক্ষণ যে কথাগুলি বললাম এই জন্যে যে আমাদের মাথার মধ্যে যে ব্রেনটা আছে মেমোরি কার্ড আছে এই কার্ডে এত জ্ঞান আল্লাহ রিজার্ভ করে দিয়েছেন এই সামান্যতম জ্ঞান এত বেশি পাওয়া যার কারণে আজ থেকে 30 বছর আগে 50 বছর আগে বগুড়াতে যারা ব্যবসা করেছেন দেখছেন আকবর চৌধুরীর তেলের মিল ছিল ওই মিলে বড়গোলার থেকে ঠেলা গাড়ি করে খোলের বস্তা নিয়ে এসে গাড়ি তুলে দিয়েছে কথা কয় বাড়ি। তারপরে বুদ্ধি যখন বাড়লো তখন হিরণপুরে সাদা সাদা বড় বড় গরু ছোট চাকা টায়ার উপর দিয়ে দিয়েছে জুয়া যখন গরুর কান্দ দিয়েছে পিছারি মাটির ঠেকেছে। এরপরে কিছুদিন পর এত বুদ্ধি বাড়লো যে না গরু নয় গরু পারলে তো খাওয়ান দেওয়া লাগে ঠেলা গাড়ির তো মানুষ টানা লাগে এইভাবে অতএব 3 চাকার ভ্যান বানাও সাইকেলের পেডেল দিয়ে লাগিয়ে দিয়া পাও ঠেলা অনেক দিন চললো। আবার বুদ্ধি দিল কে বলছে না তুমি কি মরবে পাও দিয়ে ঠেলে ঠেলে কি করিব নাতে তোমাকে ব্যাটারি তৈরি করে সার্ভারের মাধ্যমে ভ্যান চালাতে হবে। আজকে তারা পৃথিবী নতুন প্রযুক্তি কারেন্টের বিদ্যুতের শক্তি দিয়ে চালিত হচ্ছে বলে ঠিক কিনা? এই মানুষের মাথায় কত ব্রেন জানেন? এই ব্রেন খাটায় না অনেক মানুষ ব্রেন খাটায় না যারা ব্রেন খাটায় তারা দুনিয়াতে লাভবান আখিরাতে লাভবান। কত আলু লাগাছেন আপনারা আমিও লাগাচ্ছি এইবার কাতলাত আলু লেগে ওই আলু বাঁচিয়া বেসনের আলু গাছের থুছি পাটডালা ট্যাগ বাড়াচ্ছে ঠিক কিন্তু আলু একটা লুচি লেগে গেছে ওই আলু আবার লাগানোর সময় ট্যাগ গেছে ভাঙ্গে আবার 8 দিন পর শেষা দিয়ে পরে নতুন ট্যাগ বাড়ে গাছ বাড়াচ্ছে। দেখা যায় আলু যখন তোলার সময় হয় গোটা চারেক করে একটা করে গাছত বড় আলু আর তামাম হলো কায়ের হালছে কথা বল না। আর এখন আলুর বীজ সংরক্ষণ হচ্ছে সাবানপুর ওই রুফিহাট নামজা কোল্ড স্টোর। আলুর জীবনী শক্তি কোন সময় দুর্বল হয় না কারণ কি ওকে ঠান্ডা দিয়া জলীয় বাষ্প দিয়া অনর্গল ভিজা রাখে। আলু তুমি যেমন ঢুকালাম তুমি বের হওয়া পর্যন্ত ততখানি শক্তি নিয়ে থাকবে। এটা কি আল্লাহর নিয়ামত নয়? জোরে বলুন। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই কোল্ড স্টোরের ভেতরে আর্দ্রতা প্রবাহিত করার কারণে যেরকম আলু তার জীবনী শক্তি নষ্ট করতে পারে না আল্লাহর কোরআন দিয়ে যারা দুনিয়াতে চলার পর অন্বেষণ করবে তাদেরও ঈমান দুর্বল হবে না। আমার কথার সাথে কি একমত? এরা চিৎকার করে একমত? তাহলে একমত হলে আমি আমার কথা শুরু করব। আসুন আজকের এই প্রোগ্রামের